নমস্কার বন্ধুগণ, একটা সুন্দর বৃষ্টি ভেজা সকালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই বৃষ্টি ভেজা দিনের ব্লগটা শুরু করছি। ভোর রাত থেকেই ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে, তবে এখন বৃষ্টির সেই গতিটা আর নেই, পড়ছে ঝিরিঝিরি ধারা। আর এই বৃষ্টির সকালে গরম গরম একটু চা আর বিস্কুট একটা খুব সুন্দর মনে আলাদা আমেজ নিয়ে আসে। বৃষ্টি ভেজা ওয়েদারে চলে এসেছে ভোলা মাছ। আজকে মেনুতে থাকছে খিচুড়ি আর এই ভোলা মাছের ঝাল। আর খিচুড়ি যেটা হবে সেটা আতপ চালের খিচুড়ি। হলুদ আর কালো তো সাপ, জল ঢোড়া সাপ। বৃষ্টির গতিটা এই মুহূর্তে একটু কমেছে। চলুন এই সুযোগে আপনাদের আমাদের এই বৃষ্টি ভেজা গ্রামের পরিবেশটা একটু দেখাবার চেষ্টা করি। এই সমস্ত পুকুরগুলোয় মাছ চাষ হয়, আর এই বৃষ্টিতে মাছ বেড়ে যাওয়ার জন্যে পাড়ে এই নেটিংয়ের বন্দোবস্ত করা হয়েছে, যাতে মাছ সেইভাবে যেদিকটা নিচু আছে বেরিয়ে যেতে পারে। গ্রামের ম্যাক্সিমাম পুকুরেই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয়। এটি মজে যাওয়া সরস্বতী নদী, তবে এই বর্ষায় একেবারে পূর্ণতা পেয়ে যায়, মোটামুটি সব জলে ভর্তি। আর এই সমস্ত যে সমস্ত আগাছা এবং কচুরিপানা আছে এগুলো সমস্ত পরিষ্কার করলে তাহলে কিন্তু এর যে লেন্থটা, এই মন্দির আছে মন্দিরের গা থেকে শুরু করে ওই দূরে যে জঙ্গল দেখা যাচ্ছে এই পর্যন্ত পুরোটাই কিন্তু জল, এবং এই আগাছাগুলো না থাকলে এটা পুরো নদীর রূপেই দেখা যায়। বৃষ্টি ভেজা সকালে আমাদের গ্রামীণ কিছু ছবি আপনাদের দেখালাম, এরপর বাড়ি চলে এসেছি। আর এদিকে দুপুরে রান্নার জন্য গোবিন্দভোগ আতপ চাল আর সোনা মুগ ডাল দিয়ে খিচুড়ি প্রস্তুত হচ্ছে। ভোলা মাছের সাইজগুলো কিন্তু বেশ যথেষ্ট বড়। তাহলে এবার যে রান্নাটা হলো গোবিন্দভোগ আতপ চাল সোনামুগ ডাল আর তাতে গাওয়া ঘি দিয়ে যে খিচুড়ি হলো, একটু টেস্ট করে দেখা যাক স্বাদটা কেমন হয়েছে। দারুণ লাগছে। আর খিচুড়ির সাথে একটা ভাজা না হলে জমে না, সেজন্য বেগুন ভাজা তো আছেই, আর পাশাপাশি রয়েছে ভোলা মাছের বেশ টেস্টি ঝাল। বৃষ্টি তো থেমে গেছে, চলুন বিকালবেলা একটু ঘুরে আসা যাক। ক্যাটল গাছটা পাতা ছাটার কারণে এবছরে কিন্তু গাছে সেইভাবে কয়েকটা ক্যাটাল ধরেনি, খুব অল্প সংখ্যক ক্যাটাল হয়েছে, মাত্র দুটো হয়েছে, তাও একটা দেখুন এমন ঘাঁজও হয়েছে, বার করা মুশকিল। তো দেখি মনে হচ্ছে পেকে গেছে। বাবা হ্যাঁ, নরম টপটপ করছে, এটা দুটোই এই যে আঙুল ঢুকে যাচ্ছে, দুটোই পেকে গেছে। আজকেই বা কাল সকালেকে গাছ থেকে নামিয়ে নিতে হবে। বর্ষাতে রাস্তার দুধারে গাছপালাগুলো বেড়ে উঠেছে, একেবারে মনে হচ্ছে যেন অনেকটাই জঙ্গল অরণ্য মনে হচ্ছে। সন্ধ্যাবেলা একটু চাটা খাওয়ার পর বাড়িতে এক বিশেষ কাজে বসছি। চলুন আপনাদের দেখাই বিশেষ এক মজার কাজ। মজার কাজ হচ্ছে এইটি, এই যে আমার ছেলে পয়সা জমিয়েছে, তার পয়সাগুলো সে গুনছে, আমাকে তার কোনাটা
যাচাই করে নিতে হবে সে ঠিকঠাক গুনছে কিনা। চলুন দেখা যাক সে ক টাকা জমিয়েছে। তো মোটামুটি সে এগুলো গুনছে, এই এক একটা ব্রাঞ্চে 10 টাকা করে রাখছে এইভাবে। তো এবার তাহলে গুনে তারপর আপনাদের বলবো ক টাকা সে জমিয়েছে। তাহলে এবার গনা যাক। প্রতিটা ব্রাঞ্চে 10 টাকা করে তোলা হয়েছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 210। আর এখানে খুচরো আছে 6 টাকা, তাহলে 216 টাকা এখানে খুচরো সে জমিয়েছে। আর এখানে তার পিগি ব্যাংকে আরও অল্প কিছু টাকা আছে, পিগি ব্যাংকে সেই টাকাটা জমিয়েছে। এটা মোটামুটি সে জমিয়েছে। আজকে ডিনারে থাকছে গরম গরম রুটি আর তার সাথে আলু ভাজা। বন্ধুগণ, তাহলে আজকে বৃষ্টি ভেজা দিনের এই যে ব্লগটা এখানেই শেষ করছি। আর বৃষ্টি শুধু সকালের দিকেই হয়েছে, সন্ধ্যের দিকে তো সেরকম হয়নি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। নমস্কার, টাটা, বাই বাই।